প্রিয় বন্ধুরা, পানি কচুর রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। সাথে আছে চিংড়ি মাছ, আছে কাঁচামরিচ, আর আমি কিভাবে পানি কচুটা আপনাদের সাথে রান্না করে শেয়ার করছি। পুরো ভিডিওটি দেখে একটা খুব সুন্দর ছোট্ট একটা কমেন্টে জানিয়ে যাবেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে এই কচুর রেসিপিটা। একবার যাকে খাওয়াবেন এইরকম রেসিপি, সে কিন্তু এই রান্নার প্রেমে পড়ে যাবে। তবে কিভাবে রান্না করছি দেখে অবশ্যই আমাকে ছোট্ট একটা লাইক করে জানিয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম আপনাদের মাঝে এই যে পানি কচু নিয়ে। পানি কচু কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছে, আমি কুকিং হাউস থেকে আপনাদের মাঝে চলে আসলাম। এই রেসিপিটা আমি চিংড়ি মাছ দিয়ে করব। তবে আমার শ্বশুরবাড়ির পানি কচু, এর পানি কচু মানে পানির মধ্যে হয়, তার নাম পানি কচু। আর শ্বশুরবাড়ি গোপালগঞ্জ, তারাও কিন্তু পানি কচু বলে বা জল কচু বলে, আমাদের বরিশালে পানি কচু বলে। তবে আমি কচুটা খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে কিন্তু কচুর কিছুটা মাথার অংশ ছিল, সেটাও দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে 2 মিনিটের মতো ভাপ দিয়ে নেব। ভাপ দিয়ে জলটা ফেলে তারপরে কিন্তু রান্না করব। সঙ্গে থাকুন। কচুটা ভাপ দেওয়ার জন্য এখানে আমি গরম জল করে ফুটিয়ে এর ভিতরে নিয়েছি হলুদ লবণ দিয়ে। এখন আমি এই যে কচুটা ঢেলে দিচ্ছি, ঢেলে 2 মিনিট রেখে দেব। এখানে কিন্তু লবণও দিয়েছি যাতে কচুটা খুব সুন্দর করে সিদ্ধ হয়, গলে না যায়। এখন আমি নেড়ে ছেড়ে একটু ভাপ দিয়ে নিচ্ছি। ভাপ দিয়ে কিন্তু হালকা যখন সিদ্ধ হবে তখন এখান থেকে তুলে নেব। কচুটা 2 মিনিট পরে এই যে আমি এখন তুলে নিলাম ঢাকনাটা। আর এখন কিন্তু আমি এখানে এই যে দেখুন একটু সিদ্ধ হয়েছে। এখন এটা জলটা ছেঁকে নেব। বন্ধুরা, এই যে আবারও 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে একটু করে সিদ্ধ হয়। আর আমি হলুদটা কেন দিয়েছি বন্ধুরা, কচু তো কালা মানে সাদা, কষের জ্বালায় কিন্তু কালো হয়ে যায়। আর ভাপ দিলে পরে একটু কালো হওয়ার সম্ভাবনা থাকতো, এর জন্য আমি হলুদটা দিয়ে দিয়েছি। তার জন্য কিন্তু এখানে একটুও কালো হবে না। বন্ধুরা, এখন আমি জালটা অফ করে দিচ্ছি। আর এই জলটা আমি এখন ছেঁকে নেব। ছেঁকে নিয়ে তারপরে কিন্তু এই যে দেখুন কচুটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি কিভাবে রান্না করি সঙ্গে থাকুন। কচু সিদ্ধ করে তুলে নিয়েছি, কড়াইটা ধুয়ে তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ফোড়ন, এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা আর জিরা, আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে কাঁচামরিচ বাটা আর পেঁয়াজ বাটা একসাথে দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা। দেখুন বন্ধুরা, নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা না থাকে। তারপরে এখানে দিয়ে দেবো একটু গরম জল। গরম জল দেওয়ার পরে আমি দেবো গুঁড়া মশলা। এখানে এখন একটু গরম জল দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে খুব সুন্দর নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এখানে হলুদ দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি একটু মরিচ, ধনিয়া জিরার গুঁড়া। এখানে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ একটু ভাপ দেওয়ায় দিয়ে দিয়েছিলাম, তাই কিন্তু একটু কম পরিমাণে দিয়েছি। এখানে মশলাটা একদম কষানো হয়ে গেছে। এখন আমি এখানে একটু চিংড়ি মাছ দিয়ে দেবো। আর মশলাটা কষিয়ে কিন্তু একদম তেলটা ছেড়ে দিয়েছে। এখানে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এখন একদম কচুটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু কষিয়ে নিয়ে হালকা গরম জল দিয়ে আমি রান্না করে নেব। আর এই পানি কচুটা এইভাবে মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। এটা যেহেতু আমার ভাপ দেওয়া আছে, আর এটা কিন্তু হালকা করে কষিয়ে নিলেই হয়ে যাবে। বন্ধুরা দেখুন তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে, আর একদম কিন্তু আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি গরম জল দিয়ে দেবো। কচুটা যদি বেশি একটা গলে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। কচুটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিয়েছি। গরম জলটা দিয়ে এখন আমি আরও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পরে চলে আসলাম। এই যে দেখুন শাকটাকে আমার একটু কচুটা একদম রান্না হয়ে গেছে, আর সম্পূর্ণ কচুটা সিদ্ধ হয়ে গেছে। এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি।
জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর ফ্লেভারের জন্য আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি একটু নেড়ে ছেড়ে আর 1 মিনিটের ভিতর একদম নামিয়ে নেব। একটু নেড়ে ছেড়ে দিচ্ছি বন্ধুরা। আর এই যে দেখুন, সম্পূর্ণ কচুটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা একটু নামিয়ে নিচ্ছি। আর আমার রান্নাটা কিন্তু ফাইনালি হয়ে গেছে। কেমন লাগলো আমার এই পানি কচুটা রান্না অবশ্যই জানিয়ে যাবেন। এখানে আমি নামিয়ে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, কতটা খুব সুন্দর ফিটনেস আসছে ঝোলের, দেখতে কিন্তু দারুণ লাগছে। ফাইনালি একদম নামিয়ে নিয়েছি। আর কেমন লাগলো বন্ধু আমার রান্নাটা অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই সুস্বাস্থ্য কামনা করে। সবাই ভালো থাকার জন্য আবারও আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে বাই বাই।